অনেক জল্পনা কল্পনা করার পরে এবার ফাইনালি বকুলপুরের মাটিতে পদার্পণ করবে দাদাভাই। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত বকুলপুর সিজন 2 এর 788তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার আগামী পর্বেই আপনারা দাদাভাইকে আসতে দেখতে পারবেন এবং দাদাভাইয়ের আসার ব্যাপারটি নিয়ে বকুলপুরের সবাইকে সতর্ক হয়ে যেতে দেখা যাবে এবং এসআই মুজাহিদকে দেখা যাবে সে তার ফোর্স রেডি করে রাখবে। আর অন্যদিকে বকুলপুরের অন্যান্য যে সদস্যরা রয়েছে তাদেরকেও আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে যেতে দেখা যাবে। আব্বাস বেগকে দেখা যাবে আব্বাস বেগের সাথে দিবানন্দিনী থাকবে এবং চান্দু ও উগান্ডা থাকবে। আর অন্যদিকে দিবার দলে থাকবে দিবা, গুড্ডি সাহেব এবং দিবার যে একটা কেয়ারটেকার রয়েছে সে এবং বৈরম খা। আর অন্যদিকে লীলাবতীর দলে আপনারা দেখতে পারবেন লীলাবতীকে এবং নিগারকে এবং সাথে দেখতে পারবেন রকেট এবং বোরহানকে। এবং তারা এভাবেই দলে দলে বিভক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে কখন দাদাভাই চলে আসবে। আর ঠিক তখনই একটা সাদা গাড়িতে করে দাদাভাইকে আসতে দেখা যাবে এবং দাদাভাইকে দেখে সবারই চোখ বড় বড় হয়ে যাবে, কারণ এতদিন পর্যন্ত তারা শুধু দাদাভাইয়ের নাম শুনেছে আর এখন তারা বাস্তবে দাদাভাইকে দেখতে চলছে। আর এজন্যই সবার মনে একটা টান টান উত্তেজনা শুরু হয়ে যাবে এবং এক পর্যায়ে এসআই মুজাহিদকে দেখা যাবে সে তার ফোর্সকে দাদাভাইকে ঘিরে ধরতে বলবে এবং এসআই মুজাহিদের কথা অনুযায়ী তার ফোর্স দৌড়ে গিয়ে দাদাভাইকে ঘিরে ধরবে এবং অন্যান্য যে দলের লোকেরা রয়েছে তারাও দাদাভাইয়ের গাড়ির চারপাশে দাঁড়িয়ে যাবে এবং সবাই একসাথে প্রতিবাদ করবে যে কিছুতেই দাদাভাইকে এই বকুলপুরে তারা পদার্পণ করতে দিবে না। কিন্তু এইসব প্রতিবাদ দাদাভাইয়ের গায়ে লাগবে না। দাদাভাইও বলবে যে আমি বকুলপুরে থাকার জন্য আসিনি, আসলে আমি বকুলপুরে এসেছি বকুলপুরের মানুষগুলোকে দেখার জন্য, আর এর জন্যই আমি বকুলপুরে থাকবো না, আমি বকুলপুর থেকে এখনই চলে যাচ্ছি। এইসব বলতে দেখা যাবে দাদাভাইকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ এলো।